আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ যদি আপনার কিওয়ার্ড রিসার্চ ঠিক মতো না হয় প্রজেক্টের, তাহলে মোটামুটি 99% শিওর হয়ে বলা যায় যে প্রজেক্টটা ব্যর্থ হতে যাচ্ছে। তো এই জন্য কিওয়ার্ড রিসার্চে আপনারা সবসময় সময় দেবেন, কিওয়ার্ড রিসার্চ ধীরে সুস্থে করবেন। অনেক অনেকে অনেক কমপ্লেক্স ভাবে কিওয়ার্ড রিসার্চ করে, আপনাদের এত কমপ্লেক্সে যাওয়ার কখনোই দরকার নেই। চেষ্টা করবেন সবকিছু যাতে একদম সিম্পল রাখা যায়। তো কিওয়ার্ড রিসার্চের জন্য অনেকেই ইউজ করে লং টেল প্রো। আমি ব্যক্তিগতভাবে যেটা পছন্দ করি সেটা হলো keywordrevealer.com। তো keywordrevealer.com এর প্রাইসিং এর পেজটা আছে এখন। আমি বেসিকটা আপনারা ইউজ করতে পারেন, ট্রায়ালটা। এটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা প্রতিদিন 3টা কিওয়ার্ড সার্চ করতে পারবেন। আর যদি এই ফ্রিটা না নিয়ে আপনারা বেসিকটা নেন, তাহলে প্রতিদিন 15টা কিওয়ার্ড সার্চ করতে পারবেন। আপনারা যদি তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি একদম সঠিক মতো করতে চান, তাহলে আমার রেকমেন্ডেশন হবে আপনি বেসিকটা নিয়ে নিন। যেহেতু এটা $10 প্রতি মাস, আপনার 1 মাসের বেশি লাগবে না এটা। আর যদি আপনি ধীরে সুস্থে করতে চান, প্রতিদিন 1-2টার বেশি সার্চ করবেন না মনে করেন, তাহলে আপনার ফ্রি টাইপ হয়ে যাবে। সো এই এটা কেনার পরে আপনার যেটা করতে হবে সেটা হলো টুলস থেকে কিওয়ার্ড টুলে যাবেন। কিওয়ার্ড টুলে যেয়ে ওয়েট করবেন। তো আমরা এখান থেকে কিওয়ার্ড টুলে যেয়ে থামিয়ে রাখলাম এটা। এছাড়া আমরা টোটাল 3টা ট্যাব ওপেন করব যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এই দুইটা, অ্যামাজন কিওয়ার্ড রিভিলার, আর আরেকটা যেটা থাকবে সেটা হলো আমাদের অ্যাডওয়ার্ডস এর কিওয়ার্ড প্ল্যানার। সো এই যে কিওয়ার্ড প্ল্যানারে আমি সাইন ইন করে রাখি। চাইলে শুধু কিওয়ার্ড রিভিলার এবং অ্যামাজন দিয়েও করা যায়। যদি আপনারা এখন কিওয়ার্ড প্ল্যানারে একটা নতুন সিস্টেম হয়েছে যে এক্স্যাক্ট সার্চ না দেখিয়ে রেঞ্জ দেখায়। যদি আপনার সেই সমস্যাটা থাকে যে আপনাকে এক্স্যাক্ট সার্চ দেখাচ্ছে না, আপনাকে রেঞ্জ দেখাচ্ছে, তখন আপনার পুরোটাই কিওয়ার্ড রিভিলার দিয়ে করতে হবে। এই যে আমরা কিওয়ার্ড প্ল্যানারে আসলাম, এটা হলো adwords.google.com/কিওয়ার্ড প্ল্যানার, বা আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে গুগল করলেই পেয়ে যাবেন। এই পেজটা আসার পর টুলস, কিওয়ার্ড প্ল্যানার, এটা হলো এই পেজ। এই পেজে আসার পরে এখানে আমরা সবসময় আমাদের কিওয়ার্ডগুলো লিখবো। এই যে এন্টার ওয়ান অর মোর অফ দ্য ফলোয়িং, এখানে আমরা সবসময় আমাদের কিওয়ার্ডগুলো লিখবো। টার্গেটিং এ অল লোকেশন না দিয়ে আমরা সবসময় ইউনাইটেড স্টেটস দিব, কারণ আমরা আমেরিকায় মানুষ আমাদের কিওয়ার্ডের জন্য কিরকম সার্চ করে এটা জানতে চাই। আমরা সবসময় আমেরিকান মার্কেট টার্গেট করব। ঠিক আছে, তো এটা এখন এভাবে থাক। এখন আমরা অ্যামাজনে চলে যাই। এখন আমরা বেসিক্যালি আমাদের কিওয়ার্ড রিসার্চ শুরু করব। এখন কিওয়ার্ড রিসার্চ করার অনেক পদ্ধতি আছে। প্রথমেই আপনার যেটা ঠিক করতে হবে সেটা হলো আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করবেন না এটার একটা লিস্ট করতে হবে। এই যে আপনি অলে চাপ দিলেন, অলে চাপ দেওয়ার পর আপনি অ্যামাজনের সব ক্যাটাগরি পেয়ে যাবেন। এভাবে যদি আপনি দেখতে না চান, তাহলে আপনি ডিপার্টমেন্টে যদি চাপ দেন, তাহলে আপনি ডিপার্টমেন্ট থেকে অ্যামাজনের সব ক্যাটাগরি দেখতে পারবেন। আমার মতামত হলো আপনি অলে চাপ দিন। অলে চাপ দিয়ে আপনি অ্যামাজনের সব ক্যাটাগরি দেখুন। সব ক্যাটাগরি দেখে আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করবেন না এটা ডিসাইড করুন। এটা ঠিক করবেন না যে কোন কোনটা কাজ করবেন, সবসময় ঠিক করবেন কোন কোনটা কাজ করবেন না। যেমন আমি কখনোই ওমেন বা ক্লদিং, শুজ, জুয়েলারি এগুলো কাজ করি না, কারণ আমার ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে কাজ করতে মজা লাগে না। আপনার হয়তো লাগবে, সেটা আলাদা ব্যাপার। সবসময় খেয়াল রাখবেন যে আপনি আহ, যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রিতে আপনার যেন অল্প হলেও ইন্টারেস্ট থাকে। অল্প হলেও ইন্টারেস্ট না থাকলে দেখা যায় যে আপনি কিছুদিন কাজ করার পর আপনার কাজ করার মোটিভেশন চলে যাবে। সো সেটা যাতে না যায়, এজন্য আপনার চেষ্টা করতে হবে আপনি যাতে ইন্টারেস্ট ধরে রাখতে পারেন অনেক দিন। তো এখন আমরা যেটা করব সেটা হলো এই যে অল ডিপার্টমেন্টস আমরা এভাবে না যে অলে যে একটা সার্চ দিব ফাঁকা। না সরি, অলে যে সার্চ দিলে হবে না। সো আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ সিলেক্ট করতে হবে। তো ধরুন কথার কথা, এই যে অল ডিপার্টমেন্টস না, এখান থেকে ধরুন আমরা একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম যে এই ডিপার্টমেন্ট আমরা কাজ করব। ধরেন আমরা প্রথমটাই নিই, অ্যাপ্লায়েন্স। এখন অ্যাপ্লায়েন্স এখানে সিলেক্ট করে এখান থেকে সার্চ দিব, মাঝখানে কিছু লিখবো না। এখন দেখুন অ্যাপ্লায়েন্সের হাজার হাজার প্রোডাক্টের ক্যাটাগরি চলে আসছে কিন্তু আমাদের সামনে। এই যে দেখছেন, এই যে বাম পাশে আমি যেখানে মাউস রেখেছি, এগুলো প্রত্যেকটাই এক একটা ক্যাটাগরি এবং প্রত্যেকটাই কিওয়ার্ড হতে পারে আমাদের। আমাদের এখন যাচাই বাছাই করে এমন একটা কিওয়ার্ড বের করতে হবে যেটা
নিয়ে, যেটার কম্পিটিশন কম সোজাভাবে বললে। তো এটা আমরা কিভাবে বের করব? এই কিওয়ার্ড বের করার জন্য আমরা প্রথমেই যেটা করব, আমরা প্রথমে ভালো মতো পেজটা দেখব। যখন আপনার অ্যাপ্লায়েন্স লিখেই সার্চ দিতে হবে তা না, আপনি আপনার পছন্দ মতো ইন্ডাস্ট্রিতে সার্চ দিন। তারপরে আপনি দেখুন, এখন আমরা এই পেজটা ভালো মতো দেখব, একদম উপরে থেকে নিচ পর্যন্ত দেখব, এবং ভালো মতো দেখে একবার বোঝার চেষ্টা করব কোনো এর মধ্যে কোনো নিশ আছে নাকি, নিশ বা প্রোডাক্ট ক্যাটাগরি আছে নাকি যেটা আমার পছন্দ। সো ধরুন পুরো পেজটা দেখার পর আমি এদিকে বাম দিকে নজর দিলাম। সো বাম দিকের প্রথমটা এয়ার কন্ডিশনার, ঠিক আছে। এখন আমি এয়ার কন্ডিশনারে ক্লিক করলাম, দেখুন নতুন ট্যাবে ক্লিক করে ওপেন করেছি, এয়ার কন্ডিশনার ওপেন হলো। এখন দেখুন এয়ার কন্ডিশনারের ভিতরেও কিন্তু অনেক পার্ট আছে, দেখেছেন? এয়ার কন্ডিশনারের অ্যাক্সেসরিজ আছে, পোর্টেবল এয়ার কন্ডিশনার আছে, রেগুলার উইন্ডো এয়ার কন্ডিশনার আছে, তারপরে আরও যদি আপনি নিচে নেমে প্রোডাক্টগুলো দেখতে থাকেন তাহলে দেখবেন অনেক হাবিজাবি রকমের এয়ার কন্ডিশনার আছে। এয়ার কন্ডিশনারের ইউএসবি ফ্যান আছে, বা এরকম অনেক কিছু আছে অফার করার মতো, তাই না? আবার আমরা যে এখানে ছিলাম আমরা দেখেছিলাম শুধু এয়ার কন্ডিশনার, তাই না? এখন এখানে যখন আমরা এয়ার কন্ডিশনারের ভিতরে ক্লিক করে চলে এসেছি তখন দেখেন এয়ার কন্ডিশনারের ভিতরে এয়ার কন্ডিশনার অ্যাক্সেসরিজ, এয়ার কন্ডিশনার্স, রিপ্লেসমেন্ট পার্টস, এরকম 3টা জিনিস আছে। সো এই হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ করার মোট ক্ষেত্র তৈরি করলাম আমরা। এখন আমরা যেটা করব, দেখিনি আমি কখনোই কোনো ভিডিও বড় করব না। সো এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা এরকম করে করে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ঢুকবো। এই যে এয়ার কন্ডিশনার ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, ঢুকে আমরা এয়ার কন্ডিশনারের কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের মাইন্ড ইউজ করব, মাইন্ড ইউজ করে বোঝার চেষ্টা করব যে কিরকম জিনিস লিখে মানুষ সার্চ করে যখন সে এয়ার কন্ডিশনারের রিভিউ চায়। সো ধরুন একজন আমেরিকান মানুষ এয়ার কন্ডিশনার কিনবে, এখন সে এয়ার কন্ডিশনার কেনার জন্য গুগলে কি লিখে সার্চ করতে পারে? সে হয় বেস্ট এয়ার কন্ডিশনার লিখে সার্চ করতে পারে, সে এয়ার কন্ডিশনার রিভিউজ লিখে সার্চ করতে পারে, এয়ার কন্ডিশনার্স টু বাই লিখে সার্চ করতে পারে। লাস্টেরটা অত ইম্পর্টেন্ট না, আমরা মেইনলি উপরের দুইটাই চেক করব। সো এই দুইটা আমি লিখলাম এখানে, যে এটা হলো আমার ইন্ডাস্ট্রি থেকে আমি এই দুইটা কিওয়ার্ড সিলেক্ট করেছি, বেস্ট এয়ার কন্ডিশনার রিভিউজ। এখন আমি দেখবো আমেরিকায় প্রতি মাসে এই দুইটা জিনিস লিখে কতজন মানুষ সার্চ করে। গেট আইডিয়াজে ক্লিক করার পরে দেখুন বেস্ট এয়ার কন্ডিশনার লিখে সার্চ করে 5400 জন, এয়ার কন্ডিশনার রিভিউজ লিখে সার্চ করে 1600 জন। এখানে যে কম্পিটিশন হাই বা লো আছে এটা আমরা কখনো দেখবো না, এটা অ্যাডভার্টাইজারদের জন্য, আমাদের জন্য না। সো এটা আমাদের দেখার দরকার নেই। সো বেস্ট এয়ার কন্ডিশনার রিভিউজ, এই দুটো হলো আমাদের কিওয়ার্ড। এখন আমরা যেটা করব, এয়ার কন্ডিশনার রিভিউজ এটা কপি করলাম, কপি করে আমরা কিওয়ার্ড রিভিলারে চলে গেলাম। রিভিলারে চলে যে এখানে এয়ার কন্ডিশনার রিভিউজ লিখলাম। গুগল ইউএসএ সবসময় সিলেক্ট করবো, আমরা অনেক গুগল আছে, আমরা গুগল ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব কারণ আমরা চাই আমেরিকার মানুষ নিয়ে কাজ করতে। এখন আমরা সাবমিট দেব। যদি আমি ব্যক্তিগতভাবে জানি এটা অনেক কঠিন কিওয়ার্ড হবে, যেহেতু এটা একদম প্রথমেই, এটা সব মার্কেটারই এটা প্রথমে দেখে। তারপরেও চলুন আমরা সার্চ করি। সার্চ করে দেখছি আমরা, এই যে এয়ার কন্ডিশনার রিভিউজের এই ওয়ার্ডগুলো চলে এসেছে। আমরা প্রথমটাই দেখবো যেটা লিখে আমরা সার্চ করেছিলাম, এভালুয়েট দিব। দেখুন এভালুয়েট দেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এয়ার কন্ডিশনার রিভিউজ নিয়ে যদি আমরা একটা সাইট বানাই তাহলে এরা হলো আমার প্রথম 10 জন কম্পিটিশন। এই যে এই 10টা ওয়েবসাইট, এয়ার কন্ডিশনার রিভিউজের কিওয়ার্ড ডিফিকাল্টি 45, এবং এয়ার কন্ডিশনার রিভিউজ দেখুন বছরে এক সময় অনেক মানুষ সার্চ করে, তারপর আবার কমে যায়, তারপর আবার অনেক মানুষ সার্চ করে, তারপর আবার কমে যায়। কেন? কারণ গরমের সময় মানুষ এয়ার কন্ডিশনার বেশি সার্চ করে। সো এটা একটা সিজনাল প্রোডাক্ট। সো আমরা সিজনাল প্রোডাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করব, এটা একটা পয়েন্ট।
আরেকটা পয়েন্ট হলো, যদি কিওয়ার্ড ডিফিকাল্টি 30-এর বেশি হয়, এখানে এই যে এটা 45 না, এটা যদি 30-এর বেশি হয় তাহলে আমরা ওই কিওয়ার্ড নিয়ে কাজ করব না। 2, এগুলো একটু লিখে রাখবেন আপনারা কোথাও। একটা হলো আমরা সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করব না, আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি 30-এর বেশি হলে সেটা নিয়ে কাজ করব না, এবং আমরা এই 10টা আমাদের কম্পিটিশনকে চেক করব। প্রত্যেকটা কম্পিটিশনকে আমরা চেক করব, চেক করে দেখব যে আমরা কি ওদের থেকে ভালো সাইট বানাতে পারবো বা ওদের থেকে ভালো কন্টেন্ট দিতে পারবো নাকি আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, এখন এটা নিয়ে আমাদের অত রিসার্চ করার দরকার নেই, কারণ আমরা এখানে 45 দেখছি, এখানে দেখতে পাচ্ছি যে এটা সিজনাল, সো আমরা এখানে এই কিওয়ার্ডটা বাদ দিয়ে দিতে পারি। কিন্তু আপনারা হয়তো একটা কিওয়ার্ড পাবেন যেটা ধরুন এখানে 25, তারপর এটা সিজনাল না, নর্মাল একটা বার। ঠিক আছে, তো তখন আপনারা কি করবেন, তখন আপনারা নিচে আসবেন, নিচে এসে তারপর এই যে প্রত্যেকটা ওয়েবসাইট আছে, এই প্রত্যেকটা ওয়েবসাইটকে আপনারা জাজ করার চেষ্টা করবেন। আমরা সবসময় চেষ্টা করবো, এই ব্যাপারগুলো লিখে নিন, আমরা সবসময় চেষ্টা করব এমন কিওয়ার্ড সিলেক্ট করতে যেটার কম্পিটিশনগুলোর পেজ অথরিটি 20-এর কম, যাদের কম্পিটিশনগুলোর ডোমেইন অথরিটি 30-এর কম, সব কয়টার 30-এর কম, এবং যাদের ব্যাকলিঙ্ক 100-র কম। ঠিক আছে, হয়তো আমরা সব কয়টা একই পাবো না, বাট আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম যাতে আমাদের এই মেট্রিক ফলো করে। পেজ অথরিটি 30-এর কম, ডোমেইন অথরিটি পেজ অথরিটি 20-এর কম, ডোমেইন অথরিটি 30-এর কম, আর ব্যাকলিঙ্ক 100-র কম। এই ক্রাইটেরিয়াগুলো যখন আমাদের মেইনটেইন করবে, তখন আমরা ওই কিওয়ার্ডটা নিয়ে আগানোর চিন্তা করব। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এয়ার কন্ডিশন বাদ, এটা আমরা কেটে দিলাম, এটা দিয়ে হবে না। এখন কি করব, এই যে নেক্সটটায় চলে যাবে, এয়ার পিউরিফায়ারে চলে গেলাম। চলে যে এখন দেখুন কত রকম এয়ার পিউরিফায়ার আছে, ইলেকট্রনিক্স এয়ার পিউরিফায়ার আছে, হেপা এয়ার পিউরিফায়ার আছে, এয়ার লনাইজার্স আছে। এয়ার লনাইজার্স কি আমি জানি না, সো চলুন দেখি এয়ার লনাইজার্স কি। এটার উপর ক্লিক করলাম, এয়ার লনাইজার্স এখন আমাদের একটা কিওয়ার্ড হতে পারে। এখন আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাব, এখানে লিখবো বেস্ট এয়ার লনাইজার্স, গেট আইডিয়াজ। দেখি এটা লিখে কত মানুষ সার্চ করে। এটা লিখে মাত্র 20 জন মানুষ সার্চ করে, সো এইটা আমরা কখনো সিলেক্ট করব না। আমরা সবসময় এমন কিছু সিলেক্ট করবো যেটা লিখে অ্যাটলিস্ট 1500 মানুষ সার্চ করে প্রতি মাসে। এর কম হলে আপনারা যারা একদমই লো কম্পিটিশনে কাজ করতে চান, তারা 1000-এর বেশিও সিলেক্ট করতে পারেন মান্থলি সার্চ, বাট 1000-1500-এর বেশি নেবেন সবসময়। সো এয়ারলোনাইজার্স নেওয়া যাবে না, এয়ারলোনাইজার্স থেকে আমরা ব্যাকে চলে যাই। এভাবে আপনাদের রিসার্চ করতেই থাকতে হবে এবং করতে 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 একদম ডিপে চলে যাবেন। আমি যেরকম প্রথমেই 2-একটা দেখে এভাবে কিওয়ার্ড লিখে ফেলছি, এরকম করবেন না, আপনারা আরো ডিপে যাবেন, একদম ভিতরে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন, ইন্ডাস্ট্রি বোঝার চেষ্টা করবেন। এবং তারপরে যেমন এই যে দেখুন পার্সোনাল এয়ার ফিল্টার, হঠাৎ একটা প্রোডাক্ট আমি নামতে নামতে দেখলাম পার্সোনাল এয়ার ফিল্টার, তাহলে আমি এখানে বেস্ট পার্সোনাল এয়ার ফিল্টার লিখে দেখি তো, পার্সোনাল এয়ার ফিল্টার, দেখি তো কোনো কাজ হয় নাকি। না, বেস্ট পার্সোনাল এয়ার ফিল্টার লিখে কেউই সার্চ করে না। কিন্তু এই যে দেখুন এয়ার পিউরিফায়ার লিখে অনেক মানুষ সার্চ করে। সো আমি যদি বেস্ট এয়ার পিউরিফায়ার লিখি, তখন এয়ার পিউরিফায়ার অনেক 18,100 মানুষ সার্চ করে, এটা অনেক হাই কম্পিটিশন হবে। আমরা চেষ্টা করব 1500 থেকে 5000-এর মধ্যে থাকার, কারণ এর বেশি গেলে এতই বড় কম্পিটিশন হবে, সেটা আপনি নতুন হিসেবে হয়তো সেটা নিয়ে কাজ করে কমফোর্টেবল ফিল করবেন না। সো এয়ার পিউরিফায়ার আমরা কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিয়ে আমরা ধরি আমরা অ্যাপ্লায়েন্স থেকে বের হয়ে আসি, অ্যাপ্লায়েন্স থেকে বের হয়ে আমরা অন্য কিছুতে যাই, টয়েজ অ্যান্ড গেমস, টুলস অ্যান্ড হোম, আচ্ছা স্পোর্টস অ্যান্ড আউটডোরসে যাই, আউটডোরসে যে একটা সার্চ দেই, স্পোর্টস অ্যান্ড ফিটনেস। দেখুন কত প্রোডাক্ট আছে, ক্লদিং আছে, মেন ক্লদিং আছে, প্যান্টস শর্টস, বেস্ট শর্টস, বেস্ট মেন্স প্যান্টস, বেস্ট মেন্স শর্টস, এরকম হাজার হাজার কিওয়ার্ড হতে পারে। এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস রিলেটেড অনেক কিওয়ার্ড হতে পারে, হান্টিং অ্যান্ড ফিশিং রিলেটেড অনেক কিওয়ার্ড হতে পারে, গলফ রিলেটেড হতে পারে, লেজার স্পোর্ট হতে পারে। চলুন লেজার স্পোর্টটা আমরা দেখি, সব অলে ক্লিক করলাম,
লেজার স্পোর্টস অ্যান্ড গেম রুম, এখানে কি কি আছে? ট্রাম্পোলিন অ্যান্ড এক্সেসরিজ আছে, লন গেমস আছে, ডিস্ক স্পোর্টস আছে, টেবিল টেনিস আছে। টেবিল টেনিস যদি আমরা দেখতে চাই তাহলে ধরুন কথার কথা আমরা যদি টেবিল টেনিস সিলেক্ট করি তাহলে দেখি তো আমরা কি কি কিওয়ার্ড পাই। টেবিল টেনিসে টেবিল টেনিসের টেবিলের কিছু কিওয়ার্ড আছে, র্যাকেটের কিছু কিওয়ার্ড আছে, নেটস অ্যান্ড পোস্টার আছে। আচ্ছা, তাহলে আমরা ধরুন টেবলস, এই টেবলস গুলাকে কি বলে? টেবলসে ক্লিক করলাম, টেবিল টেনিস টেবিল, দেখেছেন টেবিল টেনিস টেবিল, এটা হলো প্রোডাক্টের নাম। সো বেস্ট টেবিল টেনিস টেবিল, এটা লিখে আমরা দেখি তো কিরকম, কত মানুষ সার্চ করে। 320 জন সার্চ করে, খুবই কম। সো এটা নিয়ে আমরা কাজ করব না। টেবিল টেনিস টেবিল রিভিউজ লিখে দেখি তো আমরা, রিভিউজ বেস্টটা কেটে দিব, টেবিল টেনিস টেবিল রিভিউজ 140, এটাও কম, এটা নিয়ে আমরা কাজ করব না। তাহলে ব্যাকে চলে যাই। র্যাকেটস, র্যাকেটস এটা কি র্যাকেটস? আচ্ছা, এটা টেবিল টেনিস র্যাকেটস। টেবিল টেনিস, বেস্ট টেবিল টেনিস র্যাকেট, বেস্ট টেবিল টেনিস র্যাকেট। 210 জন। এটা নিয়ে আমরা কাজ করব না, আমরা ব্যাকে চলে যাই। টেবিল টেনিস নিয়ে হয়তো কাজ করা যাবে না। বোলিং এ যে দেখতে পারেন আপনারা, বোলিং এর ভিতরে কি কি আছে। আর্কেড গেমসে যে দেখতে পারেন আর্কেডের ভিতরে কি কি আছে। বোলিং বলস, বোলিং বলস, এগুলো নিয়ে কাজ করার সময় আপনারা সবসময় নিজেদের ব্রেনও ইউজ করবেন। আমরা যখন